বিদেশে পাচার করে দিয়েছে। আজকে এই জায়গা এই তাইলে ওদের পাহারাদার যদি কোনো সরকার হয়, জনগণের ভোটে নির্বাচিত হইতে পারেন, কিন্তু জনগণের স্বার্থ আপনার পক্ষে রক্ষা করা সম্ভব না। আমরা তারেক জিয়াকে দেখতেছি ম্যাচিউর পলিটিক্স করতেছেন, এখনো ম্যাচিউর পলিটিক্স করছেন আপনি। মানুষ এখনো দেখতে চায়, আপনার কাছে প্রত্যাশা এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের কাছে, মেহনতি মানুষের আপনি জাতির স্বার্থ রক্ষা করবেন, দেশের স্বার্থ রক্ষা করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। আজকে এই দেশটাকে ভূ রাজনীতির কবলে ডুবিয়ে দেবেন না। আজকে পার্লামেন্টে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে দেওয়া হয় না। আজকে বন্দর নিজেরা দিচ্ছেন, পার্লামেন্টে কোনো কথা নাই। আজকে পার্লামেন্টে যারা আছে, আমরা যারা দেখতেছি, সেটা জামাত বলেন, এনসিপি বলেন, এনসিপি দলটাই তো আমেরিকার উড়োজাহাজ। এখনো তারা হুমকি দিয়ে কথা বলে এদেশের জনগণে। এই ইনুসের উড়োজাহাজ এই এনসিপি তো আমেরিকান উড়োজাহাজ। এদের এখানে এই বন্ধ নিয়ে কোনো কথা নাই, দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা নাই, মানুষ মরে যাচ্ছে সেটা নিয়ে কথা নাই, বন্যা নিয়ে নাই, মানুষ মরতেছে এটা নিয়ে নেয়, দ্রব্যমূল্য নিয়ে নেয়। অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা নিয়ে ওরা কোনো পলিটিক্স এখনো করছে। আপনারা দেখেন ওদের বক্তৃতাতে, এগুলোতে নাই। এরা আছে অন্য তালে। আমরা দেখতেছি যে জামাত ইসলামের আমিরও বলছেন যে আমেরিকা আমাদের অকৃত্রিম বন্ধু। আরে ভাই, আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার সময় কি করেছে আমরা জানি না? 7 ফ্লিট পাঠায় নাই। আমেরিকা যার বন্ধু, তার কোনো শত্রুর দরকার নাই। আমেরিকা গোটা বিশ্ব মানবতার দুশ্মন। ইরানে আজকে কি করছে? সে গাজাতে কি করছে? গাজার পক্ষে, ইরানের পক্ষে। এরা ইসলাম কায়েম করবে। ইরান এবং গাজার পক্ষে তো হরতাল দেখো না, বাংলাদেশে হরতাল দেখো, গাজার পক্ষে, ইরানের পক্ষে। আর এদিকে ইসলামী হুকুমতের কথা বলো, কোনোটাতে নাই। এরা মুনাফিক ছাড়া আর কিছু না। তাইলে বন্ধুরা আমার, এই জায়গাটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশে।